এই বাংলাদেশের কৃষকদের ভাগ্যের পরিবর্তন না হলে কখনোই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে না। তার প্রমাণ আমার সামনে যারা রয়েছেন, আপনারা সবাই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আপনাদের ভাগ্যের পরিবর্তন যদি না হয়, কখনো এই ধর্মের কোনো পরিবর্তন হতে পারে না। কাজে আমার নেতা মহান বিপ্লবী তারেক রহমান এই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফায় উনি বলেছেন, আগামীতে যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা আনেন, তাহলে বিএনপির সরকার ক্ষমতায় এসে এই বাংলাদেশের যত কৃষক রয়েছে প্রত্যেকটি কৃষককে তালিকাভুক্ত করা হবে। তালিকাভুক্ত করে প্রত্যেকটি কৃষক পরিবারকে একটি করে ডিজিটাল ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে কার্ডের মাধ্যমে আমার কৃষক ভাইয়েরা সারা বছর সরকার থেকে প্রয়োজনীয় বীজ, প্রয়োজনীয় সার, প্রয়োজনীয় কীটনাশক সময় মতো আপনারা ওই ডিজিটাল কার্ডের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন ন্যায্য মূল্যে। উনি 31 দফা আরেকটি দফায় বলেছেন, আচ্ছা একটু আগে আমরা দেখলাম এখানে 90% কিন্তু কৃষক বা শ্রমিক। তাহলে এই দেশের স্কুলে, এই দেশের কলেজে, এই দেশের বিশ্ববিদ্যালয়ে কারা পড়াশোনা করে? আপনাদের সন্তানরাই পড়াশোনা করে। এই দেশের 90% লোকের সন্তানরা পড়াশোনা করে। আমার কৃষক ভাইয়েরা একবেলা না খেয়ে সেই খাওয়ার অর্থ বাঁচিয়ে তার সন্তানকে কলেজের বেতন দেয়, স্কুলের বেতন দেয়, বই কিনে দেয়, কলম কিনে দেয়। তার ওই সন্তানটি ভালো লেখাপড়া করে স্কুল থেকে, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে ভালো একটি চাকরি করবে। চাকরি করলে আমার ওই কৃষক শ্রমিক ভাইদের সংসারে কিছুটা সচ্ছলতা ফিরে আসবে। এই কারণে আমার কৃষক ভাইয়েরা সকালবেলা না খেয়ে চকে গিয়ে চাষ করে, মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে তার সন্তানকে মানুষ করার জন্যই করে, তাই নয় কি? দেখেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লবী তারেক রহমান এই 31 দফায় আরেকটি দফায় বলেছেন, এই আপনাদের এই সন্তানরা এখন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের চিত্র, আপনাদের যে সন্তানটি লেখাপড়া করে চাকরির জন্য বিগত 15 বছর অফিস আদালতে ঘুরে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে যখন চাকরি পায় না, তখন এই বাজারের কোনায় গিয়ে প্রথমে একটি বিড়ি ধরায় টানে, তারপরে যখন আরো চেষ্টা করে চাকরির জন্য, যখন আমার কৃষক এই মেহনতি শ্রমিক ভাইটি যখন তার সন্তানের চাকরির জন্য 5 লাখ টাকা ঘুষ দিতে পারে না, যখন আমার ওই ভাইটি তার মেয়ের চাকরির জন্য যখন 10 লাখ টাকা ঘুষ দিতে পারে না, আমার ওই মেহনতি কৃষক শ্রমিক ভাইদের সন্তানরা আর চাকরি পায় না। গত 15 বছর কি আপনাদের এই ধর্নার কোন শিক্ষিত ছেলে বা শিক্ষিত কোন মেয়ের কি কোনো ভালো চাকরি হয়েছে? হয় নাই। আমার ওই সন্তানটি হতাশায় ভুগে তার নিরীহ দৈনন্দিন শ্রম দেওয়া পরিবারের পিতা মাতার কথা ভেবে এক সময় হতাশায় ভুগে নেশায় আসক্ত হয়ে নিজের জীবনটা বিসর্জন করে দেয়, পাশাপাশি আপনাদের সংসারটাও ধ্বংস হয়ে যায়, যায় না? তাই আমার নেতা বিপ্লবী তারেক রহমান এই 31 দফার একটি দফায় বলেছেন, এই বাংলা যদি বিএনপি ক্ষমতায় আসে, এই বাংলাদেশের মেহনতি মানুষের যে সন্তান, যে ছেলে বা মেয়ে লেখাপড়া করে কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে যখন সরকারের রেজিস্ট্রারে নাম দেখাবে, আমি বিএ পাস করেছি, আমি এমএ পাস করেছি, আমি ডাক্তারি পাস করেছি, আমার যোগ্য চাকরি দরকার, সরকারের রেজিস্ট্রারে নাম যেদিন লেখাবে, সেদিন থেকে যতদিন পর্যন্ত বিএনপি সরকার আপনার এই সন্তানদেরকে চাকরি দিতে না পারবে, ততদিন বিএনপি সরকার আপনাদের সন্তানদেরকে বেকার ভাতা দেওয়া হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।